অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। WBSLST ইতিহাস ও WBCS ইতিহাস বিষয়ক প্রস্তুতির ভিডিওটিতে আজকে আলোচনা করতে চলেছি প্রতিবাদী ধর্ম নিয়ে। প্রতিবাদী ধর্ম খ্রিস্টপূর্ব সপ্তম ষষ্ঠ শতাব্দীতে ভারতে ধর্মীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়। বৈদিক যুগে বর্ণতত্ত্ব উঠে আসে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, এই যে বর্ণতত্ত্ব উঠে আসে এবং বলা যায় ব্রাহ্মণ্য প্রভাবে ধর্মীয় ক্ষেত্র নিয়ন্ত্রিত হতে থাকে। শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রই বা বলা ঠিক হবে না, বা বলবো কেন, ধর্ম, সমাজ, অর্থনীতি ও রাজনীতিতে একধিপত্য কায়েম হয় ব্রাহ্মণ্য বর্ণের, যা কালের নিয়মে শোষণের পর্যায়ে এসে পৌঁছায়। এই সময় ভারতীয়রা উপজাতি জীবন অতিক্রম করে সমাজ জীবনে প্রবেশ করছিল, অর্থাৎ উপজাতি জীবনের যে অধ্যায় তা শেষ করে সমাজ জীবনে প্রবেশ করেছিল এবং পশুপালন জীবিকার পর্বের পর কৃষিভিত্তিক জীবন শুরু হতে থাকে। গতানুগতিক ধর্মীয় দর্শনের প্রভাবমুক্ত হয়ে কিছুজন অবশ্য উপনিষদ ও ব্রাহ্মণ্য ধর্মের বাইরে গিয়ে জীবন দর্শনের চিন্তা শুরু করে, এবং জীবন দর্শনের যে চিন্তা শুরু হয় উপনিষদ এবং ব্রাহ্মণ্য ধর্মের বাইরে গিয়ে, কিন্তু ইতিহাসে এনারা, অর্থাৎ যারা এই জীবন দর্শনের চিন্তার নায়ক বা চিন্তা নায়ক, ইতিহাসে এনারা পরিব্রাজক ও শ্রমণ নামে পরিচিত। শ্রমণ নামক এই সন্ন্যাসীরা অবশ্য সংসার ও কর্মফলে বিশ্বাসী ছিলেন, কিন্তু তারা বেদের অধিকার ও তার উপরে প্রতিষ্ঠিত, অর্থাৎ বেদের উপরে প্রতিষ্ঠিত যে সমাজ ব্যবস্থা ও ধর্মীয় আচার অনুষ্ঠান তাকে কিন্তু মান্যতা দেয়নি। ব্রাহ্মণ্যদের যে নিয়ম ও সুবিধাভোগী দাবিকে তারা চরম সত্য হিসাবে মেনে নেয়নি। শ্রমণরা যে তত্ত্বকে দর্শন হিসাবে মান্যতা দিয়ে থাকে, বা শ্রমণরা যে তত্ত্বকে দর্শন হিসাবে নিয়ে তাদের আলোচনা, তাদের জীবন যাপনের যে রীতিনীতি ঠিক করে, বা তাদের যে আচার সর্বস্বতা ঠিক হয়, তা ঠিক এমন যে শ্রমণরা সংসার ও কর্মফলে যেমন বিশ্বাসী ছিলেন, বেদের অধিকার ও তার উপর প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থাকে তারা মেনে নেয়নি, যজ্ঞ অনুষ্ঠানে বলি প্রথাকে তারা মান্যতা দেয়নি, বেদকে চরম সত্য হিসেবে তারা স্বীকার করেনি, ব্রাহ্মণ্যবাদকে তারা অগ্রাহ্য করে, বর্ণশ্রেষ্ঠত্বের দাবিকে তারা অগ্রাহ্য করে, ব্রাহ্মণ্যবাদের উপর প্রতিষ্ঠিত বর্ণভেদ ব্যবস্থাকে তারা রীতিমতো অস্বীকার করে। তবে তারা কোনো পৃথক ধর্মীয় অনুশাসন চালু করেনি। সুতরাং প্রতিবাদী ধর্মীয় ভাবধারার যে উদ্ভব, ব্রাহ্মণ্যবাদ, বর্ণভেদ, সর্বোপরি সমাজের যে বৃহত্তর অংশের মানুষের অধিকারহীন জীবনযাপনের ফলেই কিন্তু সৃষ্টি হয়েছিল। অর্থাৎ এই যে ব্রাহ্মণ্যবাদের বিরোধিতা, বর্ণভেদ প্রথার যে বিরোধিতা, সমাজের যে বৃহত্তর অংশের মানুষের অধিকারহীন জীবন যাপন, তার যে ফল, তার বিপরীতে গিয়ে দাঁড়িয়ে কিন্তু এই প্রতিবাদী মানসিকতার, প্রতিবাদী দর্শনের, প্রতিবাদী ধর্মদর্শনের, প্রতিবাদী ধর্মচিন্তার উদ্ভব ঘটে। বলা যায় স্পষ্টত এই কথা। প্রতিবাদী ধর্মীয় দর্শন নিয়ে কথা বলতে গেলে শ্রমণ সন্ন্যাসীদের পরেই যে নাম উঠে আসবে তা হলো আজীবিক ধর্ম। যদিও প্রতিবাদী ধর্ম সম্প্রদায় হিসেবে জৈন ও বৌদ্ধরাই প্রধান, প্রতিবাদী দর্শন চিন্তায় শ্রমণ সন্ন্যাসীরা প্রথম, কিন্তু ধর্ম সম্প্রদায় হিসাবে যদি আমরা কথা বলতে যাই সেক্ষেত্রে কিন্তু আজীবিক সম্প্রদায় প্রাচীনতম। এই আজীবিক ধর্ম নিয়ে একটু যদি কথা বলা যায়, যে প্রাচীনতম একটি প্রতিবাদী ধর্মচিন্তা, ধর্মদর্শন, এই আজীবিক ধর্ম
সম্প্রদায়ের যে প্রতিষ্ঠাতা তিনি ছিলেন গোশাল, অর্থাৎ আজীবিক ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন গোশাল। গোশাল প্রথম জীবনে কিন্তু মহাবীরের বন্ধু ছিলেন। সম্ভবত খ্রিস্টপূর্ব 484 অব্দে তার মৃত্যু হয়। আজীবিক ধর্ম সম্পূর্ণ নাস্তিকবাদী, তারা অদৃষ্টবাদে বিশ্বাস করতেন। কর্ম ও কঠোরভাবে সৎ পরিশ্রমে মানুষের ভাগ্য বদল হয় বলে তারা মনে করতেন না। কর্ম ও কঠোরভাবে সৎ পরিশ্রমে মানুষের ভাগ্য বদল হয় এটা তারা মনে করতেন না। তারা কি মনে করতেন? তারা মনে করতেন সবটাই পুরোপুরি পূর্ব নির্ধারিত নিয়তি। আজীবিকদের কোনো ধর্মীয় গ্রন্থ কিন্তু পাওয়া যায়নি, তবে জৈন ও বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি থেকে তাদের একটি পরিচয় পাওয়া যায়। সুস্পষ্ট তাদের সম্পর্কে ধারণা না পাওয়া গেলেও বলা যায় যে আংশিক ধারণা কিন্তু তাদের দর্শন এবং তাদের যে বিস্তার সে সম্পর্কে জানা যায়। আজীবিকদের প্রধান কেন্দ্র ছিল কিন্তু অবস্থি ও অঙ্গর মধ্যবর্তী একটি স্থান, যে মহাজন পদ অঙ্গ এবং অবন্তী বা অবস্থি এর যে মধ্যবর্তী স্থান। মৌর্য সম্রাট অশোক ও তার পৌত্র দশরথ এই ধর্মের পৃষ্ঠপোষকতা করেন। আজীবিক ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন মৌর্য সম্রাট অশোক এবং তার পৌত্র দশরথ। মিলিন্দপন্হ নামক গ্রন্থে আজীবিকদের কিন্তু উল্লেখ পাওয়া যায়। বায়ু পুরাণেও এই আজীবিক সম্প্রদায়ের কথা আছে। বায়ু পুরাণে বলা আছে আজীবিক ধর্ম সম্প্রদায় শূদ্র ও অস্পৃশ্য জাতির মানুষ বেশি আছে এবং বেশি ভাবে তারা কিন্তু এই যে ধর্ম দর্শনের প্রতি আকৃষ্ট হয়। খ্রিস্টীয় চতুর্দশ শতকে নবজাগ্রত বৈষ্ণব ধর্মের প্রসারে এই ধর্ম একেবারে বিলীন হয়ে গেছে। যে নবজাগ্রত একটি বৈষ্ণব ধর্মের যে নবরূপ, বৈষ্ণব ধর্মের এই যে খ্রিস্টীয় 14 শতক, এই সময় তো বৈষ্ণব ধর্মের প্রসার শুরু হয়। নব বৈষ্ণব ধর্মের নবচেতনায় বৈষ্ণব ধর্মের যে প্রসার শুরু হয়, এই ধর্ম কিন্তু একেবারে শেষ হয়ে যায়, এই আজীবিক ধর্ম শেষ হয়ে যায়। এরপরে যে ধর্ম প্রতিবাদী ধর্ম সম্প্রদায় নিয়ে কথা বলতে হয় তা হলো জৈন ধর্ম। জৈন প্রতিবাদী ধর্ম সম্প্রদায় হিসেবে আজীবিকদের পরেই জৈন ধর্ম সম্প্রদায়ের নাম উঠে আসে। জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্করের কথা জানা যায়। পার্শ্ব ও মহাবীর ছিলেন 23 ও 24তম তীর্থঙ্কর। বাকি তীর্থঙ্করের বিষয়ে বিশেষ কিছু কিন্তু তথ্য পাওয়া যায়নি। 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ কাশীর রাজপুত্র ছিলেন। মহাবীরের প্রায় 250 বছর আগে পার্শ্বনাথের আবির্ভাব হয়েছিল অনুমান করা যায়। জৈন ধর্ম ভারতের জাতিভেদ প্রথা এবং আচার অনুষ্ঠানকে অনেকাংশে মেনে নিয়েছিল, অনেকাংশে সেই জাতিভেদ প্রথা বা জাতিভেদের যে স্তর আচার অনুষ্ঠানকে কিন্তু আপোস করেছে। মহাবীরের জন্ম খ্রিস্টপূর্ব 540 অব্দে। তিনি ক্ষত্রিয় ছিলেন। তার পিতা সিদ্ধার্থ কুন্দপুরের জ্ঞাত্রিক গোষ্ঠীর নেতা ছিলেন। তার মা তিশলা ছিলেন লিচ্ছবিদের নেতা চেতকের বোন। তার স্ত্রীর নাম যশোদা। 30 বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করে সংসার ত্যাগ করেন। প্রথমে তিনি পার্শ্বদেবের নির্গন্ত সম্প্রদায়ের আচার অনুষ্ঠান অনুসরণ করেছিলেন। প্রথম দিকে পার্শ্বনাথের যে নিগ্রন্ত সম্প্রদায় এবং তার যে আচার অনুষ্ঠানের রীতিনীতি তা কিন্তু অনুষ্ঠিত করেন তিনি। 12 বছর তিনি ভ্রাম্যমান জীবনযাপন করেন। শেষ 13 মাস, অর্থাৎ 12 বছরের মধ্যে শেষ 13 মাস তিনি একটি মাত্র পোশাক পরে তার জীবন কাটান। অবশেষে সেটিও তিনি বর্জন করেন। বাকি জীবন তিনি সম্পূর্ণ নগ্ন ছিলেন।
সন্ন্যাস জীবনের 13 বছরে তিনি কেবলিন, জিন এবং মহাবীর আখ্যা লাভ করেন। মহাবীর 70 বছরের বেশি বেঁচে ছিলেন। অনেকে মনে করেন 72 বছর বয়সে মগধের রাজগৃহের নিকট পাবানগরীতে স্বেচ্ছায় অনশনে প্রাণ ত্যাগ করেন। জৈন ধর্ম মগধ, কোশল, বিদহ, অঙ্গ, এই যে মহাজন পদগুলি ছিল, এর প্রথম দিকে কিন্তু এই অঞ্চলগুলিতেই প্রসার লাভ করে। মৌর্য যুগে জৈনদের প্রসার ও প্রভাব বৃদ্ধি পায়। তবে বিম্বিসার ও অজাতশত্রু জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করেছেন। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। কলিঙ্গরাজ খারবেল জৈন ধর্মের অনুগামী ছিলেন। জৈন ধর্মের দুটি ভাগ, শ্বেতম্বর যারা সাদা বস্ত্র পরিধান করেন, যারা সাদা বস্ত্র পরিধান করে থাকেন, এবং আরেকটি হলো দিগম্বর। এই শ্বেতম্বর ধারার কিন্তু প্রধান ছিলেন স্থূলভদ্র। যারা সাদা বস্ত্র পরিধান করেন তার প্রধান নেতা ছিলেন স্থূলভদ্র। আরেকটি ভাগ রয়েছে দিগম্বর, যার প্রধান নেতা ছিলেন ভদ্রবাহু। দিগম্বরেরা সম্পূর্ণ নগ্নতাকে সমর্থন করেন, অর্থাৎ ওই যে 12 বছর সন্ন্যাস তপস্যার যে সময়কাল, তার যে 13 মাস তারা যে তিনি যে মগ্ন ছিলেন মহাবীর, বলা যায় সেই ধারা বা প্রবাহকেই কিন্তু এই দিগম্বর সম্প্রদায়ের, যে জৈন ধর্মের একটি ভাগ দিগম্বর সম্প্রদায়, এই দিগম্বররা কিন্তু সেটাকে অনুসরণ করেন। ভদ্রবাহুর মৃত্যুর পর পাটলিপুত্রে জৈন ধর্মের একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে পার্শ্বনাথের 14টি অনুশাসনের মধ্যে 12টি অনুশাসন গৃহীত হয়ে থাকে, যা দ্বাদশ অঙ্গ নামে পরিচিত। খ্রিস্টীয় 5ম শতাব্দীতে বলভিতে একটি সভা হয়। সেখানে জৈনদের ধর্মীয় অনুশাসনগুলি লিপিবদ্ধ হয়, যা দ্বাদশ উপাঙ্গ নামে পরিচিত। সংস্কৃত সাহিত্যের শেষ বড় কবি ন্যায়চন্দ্র একজন জৈন সন্ন্যাসী ছিলেন, এবং কালিদাসের বিখ্যাত টিকাকার মল্লিকনাথও জৈন ধর্মাবলম্বী ছিলেন। জৈন ধর্ম নিরস্বরবাদী। এই ধর্মে ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা হয়নি, তবে এখানে ঈশ্বরের কোনো প্রাসঙ্গিকতাও নেই। কি অদ্ভুত ব্যাপার! জীব ও অজীব এই দুটি শব্দকে জৈনরা বিশ্বাসের দুইটি স্তম্ভ বলে মনে করেন। এই যে জীব ও অজীব দর্শনের একটি গুরুত্বপূর্ণ পার্ট, কিন্তু জীব অজীব এই দুটি শব্দকে জৈনরা ধর্মবিশ্বাসের দুইটি প্রধান স্তম্ভ বলে কিন্তু মনে করে থাকেন। জৈন ধর্মে ত্রিরত্ন একটি বিষয় রয়েছে, ত্রিরত্ন। তো এই জৈন ধর্মে কর্মফলে বিশ্বাস করা হয়। কর্মফলের হাত থেকে মুক্তির জন্য ত্রিরত্ন, অর্থাৎ সদ্বিশ্বাস, সদ্জ্ঞান, সদাচরণ পালন করার যে কথা বলা আছে, এই তিনটেকেই ত্রিরত্ন বলা হচ্ছে, এবং ত্রিরত্ন পালন করলেই মানুষ হবে সিদ্ধশীল। কর্মফল এবং জন্মান্তরের হাত থেকে মানুষ কিন্তু মুক্তি পাবে। জৈন ধর্ম যে সফল, এই কথাটা কোন অঙ্গ থেকে বলা যায় বা কিভাবে বলা যায়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি বলা যায় জৈন ধর্ম কতটা ঠিক সফল, জৈন ধর্ম হিন্দু বা ব্রাহ্মণ্যবাদের সাথে বিরোধে না গিয়ে, অর্থাৎ বিরোধ না করে, মূলত বলা যায় আপোষের পথে চলে। ফলে হিন্দু ধর্মের যে আচার অনুষ্ঠান, জাতিভেদ প্রথা, এ সমস্ত কিছু তো মেনে নেয়, জনসাধারণের কাছে গ্রহণযোগ্য হয়েছিল। কিন্তু জৈন ধর্মে সন্ন্যাস ব্রত না নিয়ে গৃহী থেকে ধর্ম পালন করা যেত, এজন্য জনপ্রিয়তা পায়। দাক্ষিণাত্যের চালুক্য, রাষ্ট্রকূট, গঙ্গ প্রভৃতি রাজাদের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। জৈন ধর্মের একটা সামাজিক প্রভাব ছিল, গুরুত্ব ছিল। জৈন ধর্ম সর্বপ্রথম বর্ণাশ্রম ও জটিল যে যজ্ঞ যাগযজ্ঞের বিরুদ্ধাচরণ করে, এবং এই ধর্মের প্রভাবে প্রাকৃতিক যে ভাষার উৎকর্ষতাও একটি লাভ করে, প্রাকৃত ভাষা। বহু সাহিত্য রচনা হয়। সাধারণ সাহিত্য ব্রাহ্মণ্য যে বা তার আংশিক বিরোধিতা বলা যায়, এবং বলা যায় যে ব্রাহ্মণ্যবাদের প্রায় বিরোধী, কিন্তু কিছু ক্ষেত্রে আপোষও রয়েছে। এবং জৈন পণ্ডিতগণ বিশেষ উৎসাহ দেখান বিভিন্ন সাহিত্য এবং ব্যাখ্যায়। জৈনরা বিহার, মন্দির নির্মাণে স্থাপত্য ভাস্কর্যের উৎকর্ষতাও দেখিয়েছেন।
ব্যবসায়ীগণ বাণিজ্যের উৎসাহ পায়। তো জৈন ধর্ম মূলত বলা যায় যে বেশ সফল এবং জৈন ধর্মের শুধুমাত্র ত্রিরত্ন নয়, এখানে চতুর্যাম বা 4টি নীতির কথা আছে। জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর যিনি ছিলেন পার্শ্বনাথ, তিনি কিন্তু 4টি নীতি গ্রহণ করেছিলেন: অহিংসা, অনাসক্তি, সত্যবাদিতা, চুরি না করা। এগুলোকে একসঙ্গে চতুর্যাম বলা হচ্ছে। মহাবীরের এর সাথে ব্রাহ্মণ যে ব্রহ্মচর্য নীতিটি তা যুক্ত হয় এবং এগুলিকে একত্রে আবার পঞ্চমহাব্রতও বলা হচ্ছে। তাহলে কি দেখা যাচ্ছে যে ওই জৈন ধর্মের যে 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ যে 4টি নীতি, তার সঙ্গে মহাবীরের একটি নীতি, 4টি নীতিকে বলা হচ্ছে চতুর্যাম। আর আরেকটি নীতি যখন যুক্ত হয়ে যাচ্ছে তখন বলছে পঞ্চ মহাব্রতম। পরবর্তী যে প্রতিবাদী ধর্ম দর্শন, ধর্মচিন্তা বা ধর্ম সম্প্রদায় সম্পর্কে আলোচনা করব, বৌদ্ধ ধর্ম। তো বৌদ্ধ ধর্ম আলোচনা করার শুরুতেই আমরা বুদ্ধদেবের জন্ম বৃত্তান্ত নিয়ে একটু কথা বলি। খ্রিস্টপূর্ব 567 অব্দ নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু রাজ্যের লুম্বিনী নামক স্থানে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন। পিতা শুদ্ধোধন, মাতা মায়াদেবী ছিলেন, মাতার নাম মায়াদেবী ছিল। বাল্যকালে মানুষ হন মাসি গৌতমীর কাছে, অর্থাৎ বাবা মার কাছে নয়। বাবার নাম শুদ্ধোধন, মায়ের নাম মায়াদেবী। মাসির কাছে তিনি মানুষ হচ্ছেন গৌতমী, মাসির নাম গৌতমী। স্ত্রীর নাম গোপা বা যশোধরা, এবং দেখা যাচ্ছে এই তার যে পারিবারিক জীবন এবং পুত্র আছে, পুত্রের নাম রাহুল। তো তিনি বোধিলাভ বা তপস্যার পরে যে জ্ঞান লাভ করেন অশ্বত্থ গাছের নিচে। বাল্যকালে তার নাম ছিল সিদ্ধার্থ এবং গৌতম পরবর্তী নাম হলো বুদ্ধ। অর্থাৎ সিদ্ধার্থ এবং গৌতম ছিল বাল্যকালের নাম, আর পরবর্তীকালে নাম হলো বুদ্ধ। 80 বছর বয়সে কুশীনগরে আনুমানিক 487 খ্রিস্টপূর্বাব্দে শাক্য বংশ তিনি মারা যান এবং শাক্য বংশ, তার বংশ শাক্য বংশ, তিনি জাতিতে ক্ষত্রিয় ছিলেন। বৌদ্ধ ধর্মের কয়েকটি মূল নীতি নিয়ে আলোচনা করি। অহিংসা, 4টি আর্য সত্য পালন, অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ, মার্গ অর্থাৎ পথ, জন্মান্তর ও কর্মফলে বিশ্বাস, মধ্যপথ অনুসরণ, পঞ্চশীল নীতি অনুসরণ করা, বেদের অপৌরুষীয় যে তত্ত্ব এবং জাতিভেদ প্রথার যে অবিশ্বাস এবং নির্বাণ লাভ, এইগুলোই মূল নীতি ছিল বৌদ্ধ ধর্মের। বৌদ্ধ ধর্মের সামাজিক ক্ষেত্র যদি বলি, জাতিভেদ যে প্রথা তা অস্বীকার করা, নারী জাতির মর্যাদা ও স্বাধিকারের কথা বলা হয়েছে বৌদ্ধ ধর্মে। ব্যয়বহুল যাগযজ্ঞ ধর্মের বাহ্যিক যে আরম্ভ তা ত্যাগ করা হয়েছে। শ্রেষ্ঠী বা ব্যবসায়ীদের সুদ খাটানো, সাগর পারাপার স্বীকৃতি দেয়া হয়েছে, তারা এটা করতে পারবে। কর্মহীনকে রাজার কর্মদানের কথাও কিন্তু বলা হয়েছে, বেকারদের কাজের কথাও বলা হয়েছে। উৎপাদন ব্যবস্থা কৃষক, শ্রমিক, বণিকদের উপর ছেড়ে দেবার কথাও বলা আছে। বৌদ্ধ ধর্মের যে পঞ্চশীল নীতি, পরম সত্যকে উপলব্ধি করবার জন্য বুদ্ধদেব তার শিষ্যদের 5টি বিধি পালনের কথা বলেছেন। এগুলোই পঞ্চশীল নামে পরিচিত। লোভ, অহিংসা, দুর্নীতি, অন্যায় ও অসত্য থেকে বিরত থাকার কথা বলেছেন, যাকে আমরা বলছি পঞ্চশীল। 4টি আর্য সত্য রয়েছে। জীবন সম্পর্কে বুদ্ধের 4টি বাণী 4টি আর্য সত্য নামে পরিচিত। সংসারে দুঃখ কষ্ট আছে, কামনা বাসনা, দুঃখ কষ্টের উৎপত্তি, কামনা বাসনার অবসানের নির্মাণ লাভ ঘটবে। সংসারে দুঃখ কষ্ট আছে এবং কামনা বাসনা থেকেই দুঃখ কষ্টের উৎপত্তি হচ্ছে, কামনা বাসনার অবসানেই নির্মাণ লাভ ঘটবে। এবং চতুর্থ অর্থাৎ 4টি আর্য সত্য, তার মধ্যে 4 নম্বরে রয়েছে এর জন্য অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করা দরকার। এটাকে নোট করতে হবে, অষ্টাঙ্গিক মার্গ, কারণ এই অষ্টাঙ্গিক মার্গ থেকে আরেকটি ধারা আসছে 8টি মার্গ বা পথ।
অষ্টাঙ্গিক মার্গ। বুদ্ধের মতে পার্থিব যে পৃথিবীর যে ভোগ তৃষ্ণা, এখান থেকে দুঃখের জন্ম হচ্ছে এবং এই দুঃখের তৃষ্ণার মুক্তির পরিবর্তে বারংবার কিন্তু জন্মান্তর ঘটাচ্ছে। সুতরাং তৃষ্ণার অবসান দরকার। এবং বুদ্ধদেব এই মার্গ যা বাতলেছিলেন, বলেছিলেন যে এই পথ কীভাবে তিনি মুক্তি পাবেন, মুক্ত হবেন, যে মার্গ অনুসরণ করলেই যেমন সৎ সংকল্প, সৎ চিন্তা, সৎ বাক্য, সৎ ব্যবহার, সৎ জীবন, সৎ প্রচেষ্টা, সৎ দৃষ্টি, সমক্ষ সমাধি, এগুলো পালন করতে হবে, এগুলোকে অ্যাপ্লাই করতে হবে, রিলেট করতে হবে জীবনের সঙ্গে, যাপনের সঙ্গে। তবেই কিন্তু এই অষ্টাঙ্গিক মার্গ যদি অনুসরণ করা হয়, অর্থাৎ চারটি যে আর্য সত্য, তার যে চতুর্থ সত্য যে অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করা, ওই যে দুঃখ কষ্ট সংসারে আছে তা থেকে মুক্তির জন্য, তা কিন্তু এই অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করলেই সমাধান হবে। ধর্মচক্র প্রবর্তন একটি টার্মস আপনারা পাবেন বৌদ্ধ ধর্ম যখন পাঠ করবেন, বৌদ্ধ ধর্মের বিষয়ে জানবেন ইতিহাস। পরম জ্ঞান লাভ করার পর বুদ্ধদেব ধর্ম প্রচারে উদ্দেশ্যে ব্রতী হন এবং সারনাথে পঞ্চভিক্ষু বা 5 জন ভিক্ষুকের নিকট তিনি সর্বপ্রথম তার উপদেশ বিতরণ করেন। এটাকেই ধর্মচক্র প্রবর্তন বলা হচ্ছে। মহাভিনিষ্ক্রমণ, মহাপরিনির্মাণ, এরকম দুটি টার্ম পাবেন। 19 বছর বয়সে বুদ্ধদেব রাজপ্রাসাদের ভোগবিলাস ত্যাগ করে সত্য ও পরম জ্ঞানের সন্ধানে বের হন। এই ঘটনাকেই বলছি কি মহাভিনিষ্ক্রমণ। 19 বছর বয়সে বুদ্ধদেব যে রাজপ্রাসাদের ভোগবিলাস ত্যাগ করে যে চলে আসছেন, এটা মহাভিনিষ্ক্রমণ। আর 80 বছর বয়সে বুদ্ধদেব যখন দেহ ত্যাগ করছেন, সেটাকে বলা হচ্ছে মহাপরিনির্বাণ। এই বৌদ্ধ ধর্মশাস্ত্র সম্বন্ধে দুটো কথা বলা যাক। যে বুদ্ধদেবের মৃত্যুর বেশ কিছু কাল পরে তার শিষ্যগণ রাজগৃহে এবং একটি সম্মেলন করে, রাজগৃহে একটি সম্মেলন হয়। সম্মেলনে মিলিত হয়ে তার উপদেশ সংগ্রহ করে বই আকারে প্রকাশ করে, পালি ভাষায় রচিত হয়। জৈন ধর্মে যেটা প্রাকৃত হচ্ছে প্রাকৃত ভাষায়, বৌদ্ধ ধর্মে সেটি পালি ভাষায় রচিত হচ্ছে। এবং বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। পিটক শব্দের অর্থ ছুরি, তিনটি ছুরি। এই 3টি খণ্ডে বিভক্ত রয়েছে। বিনয় পিটক বৌদ্ধ ভিক্ষুণীদের পালনীয় যে রীতি বা নীতি আছে, বিধি আছে, সেগুলি বিনয় পিটকে রয়েছে লিপিবদ্ধ। সংঘের যে নিয়মাবলী রয়েছে তা বিনয় পিটকে আছে। বিনয় পিটকের পরেই সূত্র পিটকের আসছে। বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক। 2 নম্বরে যেটা রয়েছে সূত্র পিটক, বুদ্ধদেবের উপদেশ বলি যে উপদেশগুলি রয়েছে সেগুলি রয়েছে সূত্র পিটকে। অভিধর্ম পিটক, এখানে ধর্মের দার্শনিক তত্ত্ব রয়েছে, ধর্মের চিন্তা রয়েছে। হিনযান ও মহাযান, এখানে দুটো ভাগ আছে বৌদ্ধ। হিনযান ও মহাযান হলো বৌদ্ধ ধর্মের দুটি গোষ্ঠী। হিনযান বুদ্ধের আদি মতে যারা বিশ্বাসী, খুব রক্ষণশীল হয়, এরা গোরা। এরা নিজের মুক্তির কথা ভাবতেন, নিজের মুক্তি মার্গ অনুসৃত করে কীভাবে মুক্তির কথা ভাবতেন, এরা মুক্তি কীভাবে হয়। এরা মূর্তি পূজার চরম বিরোধী ছিলেন, মূর্তি পূজা তারা মানতেই পারতেন না, কোনোভাবেই মূর্তি পূজা মানতে পারতেন না। অষ্টমার্গের যে সাধনাকে মুক্তির পথ হিসাবে তারা মনে করতেন, একমাত্র পথ, এবং নৈতিক আচরণকে তারা কিন্তু শ্রেষ্ঠ এবং শ্রেয় মনে করতেন। আর হিনযানরা অতঃপর দুঃখবাদী, এটা মাথায় রাখতে হবে। মহাযান বা বুদ্ধ মূর্তি পূজা, মহাযানরা বুদ্ধ মূর্তি পূজা করত এবং ভক্তিকেই মুক্তির পথ হিসাবে ভাবতেন। তারা তন্ত্রমন্ত্রে কিন্তু বিশ্বাস করতেন। মহাযান সমষ্টির যে মুক্তির কথা তারা ভাবতেন, অর্থাৎ ব্যক্তি মুক্তির কথা না ভেবে তারা সমষ্টির মুক্তির কথা ভাবতেন। মহাযান বলা যায় যে পরার্থপর, আশাবাদী, পুরোহিতদের মতন, পরের হিতকারী, এদের এই রকম ধারণার। এই বৌদ্ধ এবং জৈন ধর্মের উভয় যে আলোচনা, সেই আলোচনার একটি কথা বলা যায় যে বৌদ্ধ ধর্ম দ্রুত বিস্তার করে এবং সেটা জৈন ধর্মের তুলনায় আপেক্ষিকভাবে বলা যায়
কতটা কি। দেখুন, বৌদ্ধ ধর্ম ছিল সহজ সরল মধ্যপন্থা অনুসরণ পালনকারী। এ সহজভাবে পালন করা যেত এবং জাতিভেদ ব্যবস্থা না থাকায় নিম্ন শ্রেণীর মানুষ উচ্চ শ্রেণীর মানুষ সবাই একসঙ্গে থাকতো। বেশি উৎসাহীও হয়েছিল মানুষ। এবং ব্রাহ্মণ্য শ্রেণীর যে একাধিপত্যের বিরুদ্ধে ক্ষমতাশালী ক্ষত্রিয়দের ক্ষোভ ছিল এবং বৌদ্ধ ধর্মকে জনপ্রিয় করেছিল তারা। এবং বৌদ্ধ সংঘের যে গণতান্ত্রিক গঠন এবং ভিক্ষুক ভিক্ষুণীদের যে আদর্শ সহজেই জনপ্রিয়তা লাভ করে। তাছাড়া বিম্বিসার, অশোক, কনিষ্ক, হর্ষবর্ধন প্রভৃতি রাজাদের পৃষ্ঠপোষকতা যেহেতু পেয়েছে, রাজশক্তির পৃষ্ঠপোষকতা যে কোনো বিষয়কে প্রসার লাভ করতে সহযোগিতা করে। তবে প্রাসঙ্গিক ক্রমেই প্রসারের সঙ্গে বিস্তারের সঙ্গে অবক্ষয়ের কারণগুলো নিয়েও বলা উচিত মনে হয়। হিন্দু ধর্মের নানা কুসংস্কার পৌত্তলিকতা প্রবেশ করে যায় ক্রমশ বৌদ্ধ ধর্মের মধ্যে এবং বৌদ্ধ ধর্ম বিভিন্ন উপসম্প্রদায় বিভক্ত হয়ে অন্তবিবাদে দুর্বল হয়ে পড়ে। মঠের সন্ন্যাসীরা দুর্নীতিগ্রস্ত অবস্থায় এসে দাঁড়ায়। হিন্দু রাজাদের বিভিন্ন নির্যাতন সহ্য করতে হয়। তাদের আত্মসংস্কারের মাধ্যমে হিন্দু ধর্মের পুনরায় একটা জনপ্রিয়তা লাভ আসে এবং সেক্ষেত্রে দেখা যায় যে ধর্মের কিছুটা ক্ষতি হয় এই যে দর্শন চিন্তার। এবং তুর্কি আক্রমণ আর ইসলামের যে প্রসার তাতে কিন্তু বৌদ্ধ ধর্ম অনেকটাই বলা যায় স্থিমিত হয়ে যায় এবং এই ধর্ম অবক্ষয়ও হতে শুরু করে। এবার এই বৌদ্ধ ধর্মের সঙ্গীত আহ, কটি রয়েছে সঙ্গীত বা সম্মেলন এই বিষয়ে কথা বলবো। যে বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্বের আলোচনা রয়েছে এবং বৌদ্ধ গ্রন্থ সংকলন এবং বৌদ্ধ ধর্মের যে আভ্যন্তরীণ বিরোধ এবং সমস্যা সমাধানের জন্য চেষ্টাও চলেছে, সম্মেলন হয়েছে, অনুষ্ঠিত হয়েছে। বৌদ্ধ সঙ্গীত নামে পরিচিত যা মোট 4টি সম্মেলনের কথা আছে। একটা রাজগীরে হয়েছে, বৈশালীতে হয়েছে, পাটলিপুত্র হয়েছে আর একটি কাশী মতান্তরে জলান্ধরে হয়েছে। তো রাজগীরে যেটি হয়েছে খ্রিস্টপূর্ব 487 অব্দে অজাতশত্রুর সময়, অজাতশত্রু রাজা ছিলেন। আর বৈশালীতে যেটি হয়েছে সেটি খ্রিস্টপূর্ব 387 অব্দে, 100 বছর পরে, 487 অব্দে 387 অব্দে খ্রিস্টপূর্ব। এবং এটা কালাশোকের সময় হয়েছে। আর পাটলিপুত্রতে তৃতীয় নম্বরে যেটা হয়েছে, পাটলিপুত্রতে খ্রিস্টপূর্ব 251 অব্দে অশোকের সময়, রাজা অশোকের সময়, সম্রাট অশোকের সময়। আর 4 নম্বরে যে সঙ্গীত বা সম্মেলন হয়েছে কাশী, অনেকে বলেন কাশী নয় জলান্ধরে। তো প্রথমভাবে কনিষ্কের সময় এটি হয়েছে। কনিষ্কের সময় এটাকে মনে রাখার জন্য যে কার সময় প্রথম এবং কার সময় শেষ, দেখুন অকা অক যদি এই শব্দটা মনে রাখেন যে অজাতশত্রু, কালাশোক, অশোক, কনিষ্ক, অকা অক মনে থাকবে যে কার সময় প্রথম, অকা অজাতশত্রু, কা কালাশোক, অশোক, ক কনিষ্কের সময়। এবং রাজগীর, বৈশালী, পাটলিপুত্র, কাশী এই 4 জায়গায় হয়েছে। এটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এইখান থেকেই প্রশ্নগুলো। আরেকটি এখানে প্রাসঙ্গিক ক্রমে আলোচনা করি যে বৌদ্ধ ও জৈন এই যে দুটি তো প্রতিবাদী ধর্ম, আজীবিকদের কথা যদি ছেড়ে দিই, শ্রমণ বা তার আগের যারা রয়েছেন তাদের কথা যদি এই আলোচনাটার মধ্যে না রেখে যদি বলি বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে ঠিক বিপরীত অবস্থান কোথায়, পার্থক্য কোথায় আর মিল কোথায়, সাদৃশ্য কোথায়। দেখুন, পার্থক্য বলতে যে বৌদ্ধ ধর্মের সংঘ নির্মাণ, মধ্যপন্থা নীতি অনুসরণ, সর্বপ্রাণে বাদে যে অস্বীকার, এবং জৈন ধর্মে সংঘ নির্মাণের কোনো নির্দেশ নেই। কঠোর কেচ্ছা সাধন পালন, সর্বপ্রাণবাদ বিশ্বাসী, এটা ছিল। বৌদ্ধ ধর্ম বুদ্ধদেবের প্রথম এবং প্রধান প্রচারক এবং হিনজান মহাযান ভাগে পরবর্তীতে বিভক্ত হয়। আর জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্কর আছে। শ্বেতাম্বর আর দিগম্বর এই দুই ভাগে কিন্তু দুটো বিভাগ রয়েছে। মিলের কথা যদি আসি, সাদৃশ্য উভয় ধর্মেই হিন্দু ধর্মের কঠোরতার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ সৃষ্টি হয়। প্রতিবাদ স্বরূপ, ব্রাহ্মণ্যবাদের প্রতিবাদ স্বরূপ, সামাজিক অবস্থায় যে জাতি বৈষম্য, শ্রেণী বৈষম্য তার বিরুদ্ধে দাঁড়িয়ে কিন্তু সৃষ্টি হয়। এবং উভয় ধর্মেই জাতিভেদ, যাগযজ্ঞ, বাহ্যিক আড়ম্বর ত্যাগ করেছে। অনেক ক্ষেত্রে জৈন ধর্ম আপোষ করেছে, তবে সর্বক্ষেত্রে নয়, বিশেষ কিছু ক্ষেত্রে কিন্তু তা দেখা যায় ব্যতিক্রমী এবং বিশেষ কিছু নয়, বহুলাংশেই। উভয় ধর্মে কর্মফল জন্মান্তরবাদে বিশ্বাস করে, বেদের অপৌরুষতাকে অস্বীকার করে। উভয় ধর্মেই অহিংসাকে বেশি গুরুত্ব দিয়েছে। নীতিবোধের ওপর কিন্তু একটি দর্শন প্রতিষ্ঠিত হয়েছে, যে দর্শনটি কিন্তু জীবন যাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যায়। এই যে বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের জটিল যাগযজ্ঞ, পশু বলি, বহু দেবতার অবস্থান, মূর্তি পূজা, ব্রাহ্মণ্য শ্রেণীর প্রাধান্য, জাতিভেদের অস্পৃশ্যতার যে অবস্থান প্রভৃতি প্রতিবাদে খ্রিস্টপূর্ব 5ম 6ষ্ঠ শতাব্দীতে গৌতম বুদ্ধ, মহাবীর
এবং সবার আগেই গোশাল এর নেতৃত্বে, তার আগে শ্রমণ বা শ্রেণীর নেতৃত্বে যে ধর্মীয় সংস্কার আন্দোলনের সূচনা হয়েছিল, বলা যায় যে সনাতন হিন্দু ধর্মের যে অবস্থান, সেই অবস্থান থেকে যে প্রতিবাদী একটি অবস্থান তৈরি হয়, তাই কিন্তু প্রতিবাদী ধর্মীয় আন্দোলন নামে পরিচিত। এবং এই প্রতিবাদী ধর্মীয় আন্দোলন প্রথমত ধর্মীয় সম্প্রদায়, ধর্মীয় দর্শন হিসাবে যদি আলোচনা করতে যাই, প্রথমেই এলো আজীবিকের কথা, আপনার আজীবিকদের কথা, যার গোশাল, এবং তার পরবর্তীতে এলো জৈন ধর্মের কথা। 24 জন মোট তীর্থঙ্কর, 24 জনের মধ্যে 23 এবং 24তম তীর্থঙ্করের কথা আমরা জানলাম, পার্শ্বনাথ এবং মহাবীরের কথা, এবং তারপরেই আসছে বৌদ্ধ ধর্মের কথা, এবং বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধের কথা জানলাম। তো এই যে প্রতিবাদী ধর্মীয় আন্দোলন ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্ব বহন করে কেন, এবং প্রাচীন ভারতের ইতিহাসে এর যথেষ্ট গুরুত্ব রয়েছে, এবং আধুনিক ভারতের ইতিহাসের যে গতানুগতিক অবস্থা, তাতেও গুরুত্ব রয়েছে। দেখুন, এই যে একটি হিন্দু ধর্ম, তার মধ্য থেকে দাঁড়িয়ে দুটি ধর্মে তো প্রসার লাভ করলো, এবং যা এখনো পর্যন্ত বর্তমান। এবং বলা যায় যে বৌদ্ধ ধর্মের প্রসার দেশের বাইরেও ছড়িয়েছে, জৈন ধর্মের প্রসার দেশের বাইরেও ছড়িয়েছে। সেই অর্থে কোনো একটি ধর্ম সেই প্রসারতা লাভ করতে পারেনি, কিন্তু কোনো একটি ধর্ম বিশেষ প্রসারতা লাভ করেছে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো একটি ধর্মের দর্শন তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, অর্থাৎ গুরুত্ব রয়েছে ইতিহাসে। এবং আমরা যদি খ্রিস্টান ধর্মের কথাও বলি, খ্রিস্টান ধর্মের কথাও কিন্তু ওখানেও কিন্তু বেশ কিছু দর্শন তত্ত্বের ভাগ রয়েছে, যেটা জৈন ধর্মের ক্ষেত্রে দিগম্বর শ্বেতাম্বর বা এদিকে বৌদ্ধদের ক্ষেত্রে হিনজান মহাযানের অবস্থান তৈরি হচ্ছে। অর্থাৎ যে দর্শন তত্ত্বের মধ্যেও আবার দর্শন তত্ত্বের উদ্ভব হচ্ছে, এবং তা কোনটা অনুসৃত হবে কোনটা অনুসৃত হবে না, তার মধ্যেও একটা ভাগ তৈরি হয়ে যাচ্ছে নীতি নির্ধারণের সময়। তো এক্ষেত্রে আবার দেখছি খ্রিস্টান ধর্মে কিন্তু প্রোটেস্ট্যান্টের এবং ক্যাথলিকদের মধ্যে যে একটা অবস্থান তৈরি হচ্ছে। তো শিয়া সুন্নির মধ্যে ইসলাম ধর্মের ক্ষেত্রে একটি অবস্থান তৈরি হচ্ছে। সমস্ত ধর্মেই যে দর্শন তত্ত্ব আছে, সেই দর্শন তত্ত্বের যে অবস্থান, তার উপর নির্ধারণ করেই কিন্তু এই সমস্ত কিছু তৈরি হয়, এবং সমস্ত কিছু তৈরি হয়ে থাকে। তো এই প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের যে উত্থান, যে সময়টা আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করলাম, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে হিন্দু ধর্মের যে কঠোরতা, দুর্বোধ্যতা বলা যায়, তার বিরুদ্ধে দাঁড়িয়ে কিন্তু আজ এই অবস্থানটা তৈরি হয়েছে। তো অত্যন্ত গুরুত্ব বহন করে এই অধ্যায়টি। এবং আপনারা ডব্লিউবিসিএস বলুন, ডব্লিউবিএসএলএসটির ইতিহাস বিষয়ে, যখন এসএলএসটির ইতিহাসের এই প্রতিবাদী ধর্মীয় আন্দোলন থেকে বেশ কিছু প্রশ্ন থাকে, আশা করেছি আজকের এই আলোচনাতে চেষ্টা করেছি যে অনেকটাই আপনাদের এই বিষয়ে ক্লিয়ার ক্লিয়ার করতে চেষ্টা করেছি। তো এই ধরনের ভিডিও পেতে এবং আগামীতে অবশ্যই আরও ভালোভাবে আপনাদেরকে বিভিন্ন তথ্য, বিভিন্ন টপিকের উপরে আলোচনা দিতে পারবো। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথম দিকের এই আলোচনা সেক্ষেত্রে হয়তো অনেক রকম ভয়েস মডুলেশন বলুন, বা ভয়েসের বিভিন্ন ক্ষেত্র বলুন, বা বিভিন্ন ক্ষেত্রে অনেক ত্রুটি থাকতে পারে, ক্ষমা করবেন। আগামীতে চেষ্টা করব আরও ভালো করে উপস্থাপন করার, আরও ভালো করে আপনাদের সামনে বিষয়গুলো নিয়ে আলোচনা করবার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন, প্রয়োজন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে, কাজে আসে, অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। যদি কোনো তথ্যগত দিক থেকে আপনার মতামত থাকে, বা ভিডিওটি আরও কিভাবে ভালো করা যায় সেই বিষয়ে কোনো রকম উপদেশ থাকে, অবশ্যই আপনি জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।